শ্রোতা বন্ধু সবাইকে স্বাগতম জানাচ্ছি পুরনো এবং নতুন গানের ফোক গানের অনুষ্ঠান নিক্কনে। আর এখন থেকে নিক্কনে আমি থাকবো আপনাদের সাথে। আশা করছি আপনারা আমাকে সাদরে গ্রহণ করবেন এবং আমিও কিন্তু আমার বন্ধুদের সাদরে গ্রহণ করব। আর আজকে কথা বলছি কি নিয়ে বলেন তো? আমি কিন্তু অলরেডি পোস্ট দিয়ে ফেলেছি, সেটি হচ্ছে যে আসলে জীবন তো অনেক ছোট, তাই না? তাই এই জীবনে অন্যের দুর্নাম না করে আসুন প্রশংসা করি, মন খুলে হাসি, মন খুলে হাসি, প্রাণ খুলে হাসি। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি, মানে কোনটি বেশি আপনি করতে চান বা কোনটি আপনার দ্বারা বেশি হয়ে থাকে, সেটি কিন্তু আমাকে জানিয়ে দিবেন। facebook.com/r98.8 এখানে আমি পোস্ট দিয়েছি, সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার মনে কথাটুকু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর যারা হচ্ছে নিকনে ফোক গান শুনতে চান, যাদের পছন্দ রয়েছে ফোক গানের, তো সেই ফোক গান আমাকে ঝটপট করে জানিয়ে দিতে পারেন। এখন ঘড়ি কাটা বলছে 5:14 আমি কিছুটা সময় আপনাদের সাথে থাকবো। আশা করছি আপনাদেরকেও আমি কিন্তু সাথে পাবো। আর কি বলি বলেন তো, আম, এতদিন আমাদের বন্ধু ছিলেন, আলী আশরাফ ছিলেন, তিনি কিন্তু এই নিক্কন অনুষ্ঠানটি পরিচালনা করে গেছেন এবং অনেক অনেক সুন্দরভাবে পরিচালনা করেছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ। তাকে অনেক অনেক ধন্যবাদও জানাই। তিনি কিন্তু বেশ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। লিখেছেন ঋতিকা, শুভ মঙ্গলবার নিক্কন। ধন্যবাদ আপনাকেও। আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং হচ্ছে যে সেখানে কমেন্ট করেছেন। আর আজকে যে বিষয়, সে বিষয় নিয়ে একটু কথা বলবেন বা সে বিষয় নিয়ে আপনার মন্তব্য দিবেন, যে আসলে এই ছোট্ট পৃথিবীতে মন খুলে হাসবেন নাকি হচ্ছে অন্যের প্রশংসা করবেন। আসলে দেখেন, অন্যের প্রশংসা বলতে যে সবসময় অন্যের প্রশংসা করতেই হবে, সে খারাপ করুক, দোষ করুক, ভুল করুক, তারপরও যে তার প্রশংসা করতে হবে এমনটা কিন্তু নয়। আমরা কিন্তু অনেকেই আছি, মানে আমাদের ভিতরে একটা সংকোচ বোধ আছে যে অন্যের ভালো দেখলেও হয়তো বা চট করে অন্যের বিরুদ্ধে, মানে যত সহজে আমাদের হচ্ছে যে তার বিরুদ্ধে একটা নেগেটিভ মন্তব্য, খারাপ কথা বা তার দোষগুলো ঝট করে ধরে ফেলি বা ওগুলো বলি, কিন্তু তার ভালো গুণগুলো মনে হয় না যে খুব তাড়াতাড়ি তার মুখের সামনে বলি বা তাকে বলি বা তার সম্পর্কে বলি। তো আসলে এই বিষয়গুলো আমাদেরকে একটু ভাবতে হবে। আমরা ভাবি বা মনে হয় যে না, বলবো বা বলা উচিত, কিন্তু তারপর পরক্ষণে কেন জানি মানে একটা প্রতিটা মানুষের ক্ষেত্রেই মনে হয় যে না, ঠিক আছে, থাক। তার দোষগুলো ধরলে বা তার ভুলগুলো ধরলে ধরলে মনে হয় যে মানে অন্যকে ছোট করা দেখা মনে হয় যে মানে আমাদের কাছে একটা অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে, যে অন্যকে ছোট করে দেখা, অন্যের ভুলগুলো ধরা, কিন্তু নিজের ভুল ধরা বা নিজেকে নিজের দোষ ত্রুটিগুলো ধরা বা নিজেকে শুধরে নেওয়া, এই বিষয়গুলো নিজেরাই কিন্তু অনেক সময় খেয়াল করি না বা নিজেরাই কিন্তু অনেক সময় দেখি না। কত বন্ধু, ঋতিকা, শুভ বিকেল। জীবন ছোট না বড় তা নির্ভর করে আমাদের নিজ নিজ কাজের উপর। আচ্ছা, পোস্টে বলা দুটি গুরুত্বপূর্ণ কাজের জীবন হয় বড়। এক, প্রশংসা করুন। দুই, মন খুলে হাসুন। প্রশংসা এবং হাসি আমাদের জীবনকে গঠন করে বড় এবং বিশাল। হ্যাঁ, আপনি কিন্তু ঠিকই বলেছেন যে প্রশংসা এবং হচ্ছে হাসি সত্যি কিন্তু আমাদের মনকে ভালো রাখে। এই যে আপনি যখন হাসবেন, আপনি যখন উম, অন্যের প্রশংসা করবেন, তখন হয়তো বা আপনি যার প্রশংসা করছেন বা যার ভালো কথা বলছেন, সে কিন্তু অটোমেটিকলি আপনার প্রতি একটা দুর্বলতা কাজ করবে। দুর্বলতা বলতে এটা অন্যভাবে না, হয় না যে সে আমার নামে এত ভালো কথা বলছে, আমি তার সাথে ব্যবহারটা খারাপ করব, এটা মনে হয় না আমার কাছে ঠিক। তো আসলে এরকম মনে হতে পারে, এরকম হয়তো বা অনেকেরই ভাবে, আমারও এরকম মনে হয় যে কেউ যদি আমার সম্পর্কে একটু ভালো কথা বলে, তার প্রতি আমার একটা আলাদা একটা মানে দুর্বলতা কাজ করে, যে হয়তোবা সে আমার ভালো দিকগুলো বলছে। আবার অনেক সময় হয় যে আমরা খারাপ দিকগুলো বা খারাপ কথা মানে নিতে পারি না, কিন্তু এটাও কিন্তু একটা জীবনে বড় অংশ। এটাও কিন্তু একটা ভালো গুণ, যে আমার সম্পর্কে কেউ যদি নেগেটিভ কিছু বলে বা খারাপ কিছু বলে, সেটাকে ধারণ করে নিয়ে সেটাকে আমি শুধরে নিই, যে আমার খারাপ দোষগুলো কি বা আমার গুণগুলো কি, সেগুলোকে যদি শুধরে নিই, তাহলেও কিন্তু আমাদের জীবনের একটা বড় ভূমিকা পালন করে বা আমাদের জীবনের মোড়কে কিন্তু অনেকটা ঘুরিয়ে দেয়। তো আপনাদের কাছে আসলে মন্তব্য কি, সেটা কিন্তু একটু জানতে চাই। আর ফেব্রুয়ারি মাস যেহেতু পড়ে গেছে, এই মাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই মাসটা ভাষার মাস। এই মাসটা হচ্ছে দেখেন, সপ্তাহ আছে, ভ্যালেন্টাইন ডে আছে এই সপ্তাহ, এই মাসটাই আবার দেখেন একটা
গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটি হচ্ছে কি বলেন তো, ভোট গ্রহণ, ভোট দান। আর এই সপ্তাহে আবার রমজান, এটাও কিন্তু মানে সব কিছু মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে একেবারে সব কিছু হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তাই না? তো আসলে এই মাসটা একটা ব্যস্ততম মাস। দেখতে দেখতে মনে হবে এইটার পর ওইটা, ওইটার পর ওইটা, মানে দেখতে দেখতে চট করেই চলে যাবে। পবিত্রশীল আছেন, লিখছেন শুভ বিকেল, হরিনগর থেকে লাইভ দেখছি। ধন্যবাদ আপনাকে, লাইভ দেখছেন। এবং আপনাদের ওখানকার পূজার কি অবস্থা? আপনি কি পূজার ওইখানে গেছিলেন, বা কেমন কাটছে আপনার সময়গুলো, সেটা কিন্তু একটু জানাবেন। আর অবশ্যই হচ্ছে যে আজকে যে বিষয়, সে বিষয় নিয়ে আপনার মন্তব্যটিকে একটু জানাবেন আমাদেরকে। বন্ধুরা মনে হয় এই মুহূর্তে ব্যস্ত আছে, তাই তো? এই মুহূর্তে ব্যস্ত আছে, যে বিধায় কিন্তু হচ্ছে যে আমার এখানে কমেন্ট নাই। যারা আমাকে দেখছেন এবং যারা কমেন্ট করতে চান, তারা facebook.com/98.8 এখানে চলে আসুন ঝট করে। আমি কিন্তু রয়েছি আপনাদের সাথে, থাকবো কিছুটা সময় আপনাদের সাথে। আর আজকে কথা বলছি আসলে মানে জীবনটা তো ছোট, এই জীবনটাকে আপনি কিভাবে উপভোগ করবেন, আর জীবনটার প্রতিনিয়তই কিভাবে আপনার জীবনকে আপনি সাজিয়ে নেবেন, সেটি হচ্ছে যে আপনার একান্তই ব্যাপার। তবে অন্যের কথা শুনে, অন্যের প্ররোচনায় পড়ে কিন্তু আপনি নিজেদের জীবনটা কিন্তু নষ্ট করা চলবে না। লিখেছেন নিক্কনে আগেও ছিলেন, আচ্ছা ঋতিকা নিক্কনে আগেও ছিলেন এবং এখনও আছেন, তিনি সবসময় শ্রোতাদের শ্রদ্ধা এবং ভালোবাসার কথা বন্ধু। ধন্যবাদ আলী আশরাফকে এত সুন্দরভাবে আমাকে সম্মান এবং হচ্ছে যে ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা সোয়েম শেখ লিখেছেন, আচ্ছা মালদা মহদীপুর ইন্ডিয়া থেকে দেখছি। ধন্যবাদ। আমার মনে হয় আমার লাইভে বসার মনে হয় আজকে আমি প্রথম ইনার কমেন্ট পেলাম। এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেকটা দূর থেকে দেখছেন এবং কেমন লাগছে আমাদের অনুষ্ঠান সেটি জানাবেন। আর সে সাথে হচ্ছে যে আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য সেটি একটু জানতে চাই। সোয়েম শেখ, তো আশা করছি ফিরতি কমেন্টে আপনি আমাদেরকে সাথ দিবেন এবং ফিরতি কমেন্টে আপনি আমাদেরকে লিখে পাঠাবেন আপনার মন্তব্যটি। আর যদি নতুন কিংবা পুরাতন কোনো ফোক গান শুনতে চান, তাহলে অবশ্যই facebook.com/98.8 এখানে কিন্তু রয়েছি আপনাদের সাথে লাইভে, সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার মনের কথাটুকু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর এছাড়া যে বিষয় নিয়ে কথা বলছি, সে বিষয় নিয়ে কিন্তু হচ্ছে যে ঝটপট করে আমাদেরকে জানিয়ে দিন এবং কিছুটা সময় আপনাদের সাথে থাকবো, যেহেতু বন্ধুদের আনাগোনাটা অনেকটাই কম আছে, তো সেক্ষেত্রে আমিও কিন্তু কিছুটা সময় থাকবো। আচ্ছা মোহাম্মদ খোকন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনাকে, ধন্যবাদ। আপনি কোথা থেকে লিখেছেন সেটি একটু জানাবেন। আর হচ্ছে যে আজকে যে বিষয়, সে বিষয় নিয়ে আপনার মন্তব্য লিখবেন। আল এসপেনের কথা বন্ধু ঋতিকা, আমার লিখিত মন্তব্যগুলো পড়ে তুমি মন্তব্য দিয়েছো, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সোমশেখ লিখেছেন, একটা শবে বরাতে গজল শুনতে চাইছি। আচ্ছা বন্ধু, অবশ্যই আপনি গজল শুনতে পাবেন, তবে এই মুহূর্তে মানে আমি তো আর গজল গাইতে পারবো না। তবে আপনাদের জন্য যেহেতু শুনতে চেয়েছেন, প্লেলিস্টে অবশ্যই থাকবেন। আর আজকে কিন্তু মানে শবে বরাত রাত, আজকের এই রাতটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আজকের এই রজনী, আজকের এই রাতটা অনেকেই জাগবে। তো আপনারা আসলে কে কে ভেবে রেখেছেন যে আজকের এই রাতটি জাগবেন? আমরা যখন ছোটবেলা ছিলাম, এটা এখন হয়তো বা আমাদের এখানে দেখি না, কিন্তু আগে আমরা যখন ছোটবেলা ছিলাম, আমাদের যারা মুসলিম বন্ধু বান্ধবীরা ছিল, বিশেষ করে বান্ধবীরা, তারা কিন্তু মানে আজকের এই দিনটাতে হালুয়া রুটি করতো আর সবাইকে দিয়ে বেড়াতো। আমরাও কিন্তু, আমাদেরকেও দিয়েছে, আমরাও কিন্তু খেয়েছি। আসলে আপনাদের মধ্যে কি এখনো প্রচলন আছে কিনা যে সেই হালুয়া রুটি খাওয়াটা, বা এটা খান কি না? আর যারা যারা আজকের রাতটি জাগবেন, অনেকে কিন্তু আজকের রাতটা অনেক বেশি মজা করে থাকেন। তো আজকের এই রাতটি কিভাবে কাটাবেন সেটাও কিন্তু একটু জানতে চাই। সোয়েম শেখ, অবশ্যই আপনিও জানাবেন। আর আপনি যেহেতু গজল শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করব আপনার পছন্দের একটি গজল আমার প্লে লিস্টে রাখার জন্য। তো বন্ধুরা, ঘড়ি কাটা 5:22, আমি কিন্তু চতুর্থ শুরু করেছিলাম। আমি বলেছিলাম যে কিছুটা সময় আপনাদের সাথে থাকবো, আশা করছি আমি আপনাদের সাথে আছি। আর হচ্ছে যে আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, জীবন, জীবনটা আসলে কিভাবে আপনি উপভোগ করতে চান, জীবনটাকে আপনি কিভাবে নিয়ে যেতে চান। অনেক সময় হয় যে কিছু একটা ঘটনা ঘটে গেল, সেটার উপরেই কিন্তু হচ্ছে যে ভিত্তি করেই হয়তো বা আগামীর পথগুলো আমরা ভেঙে যাই, কিংবা সামনে উঠে দাঁড়াতে পারি না। আবার অনেকে আছে অনেক কিছু হওয়ার পরও দেখবেন মানে একেবারেই উঠে দাঁড়িয়েছে। তো আসলে আপনি কোনটি চান সেটি জানাবেন।
পরিমিত্রুষি লিখেছেন, আপু আমাদের এখানে রাধারানীর পূজা চলছে, কালকে পুজোর শেষে মেলা। আচ্ছা, আপনাকে পুজোর দেখা নিমন্ত্রণ, খুব চমৎকার আপনার উপস্থাপনা, শেষ পর্যন্ত সাথে আছি, আমি জানি আপনি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আপনি যেহেতু পূজার নিমন্ত্রণ দিয়েছেন, পূজা দেখতে বলে যে মানে যেতে বলেছেন, অবশ্যই চেষ্টা করব। তবে পরিকল্পনা আছে আজকে সন্ধ্যার পর পূজা দেখতে যাওয়ার। ধন্যবাদ আপনাকে। আছেন মোহাম্মদ খোকন লিখেছেন, কেমন আছেন? আচ্ছা, নর্থ সাইপ্রাস থেকে দেখছি আর শুনছি। ধন্যবাদ, আপনি অনেকটা দূর থেকে দেখছেন এবং শুনছেন, কেমন লাগছে আপনার অবশ্যই জানাবেন। আর লিয়াস্টাফ লিখেছেন, কথাবিন্দু রীতিকা, আমার মন্তব্য তোমার প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এটা আমার ভালো লাগে এবং মন্তব্য করতে সবাইকে উৎসাহ দেন। ধন্যবাদ আপনাকেও, সত্যি তাই। শুনেন, মন্তব্য করতে উৎসাহ দিই তখনই যখন ওপাশ থেকে মন্তব্য আসে, যখন ওপাশ থেকে কথোপকথন হয় না, একা একা তো আর কথা বলা যায় না, ওপাশ থেকে যখন কথা আসে তখনই মন্তব্য দিতে, মন্তব্য করতে সবটাই কিন্তু ভালো লাগে। তো বন্ধুরা, আমি হচ্ছে যে যেহেতু কথা বলছিলাম জীবন নিয়ে, যে জীবনে অন্যের প্রশংসা করা আসলে অনেকটাই মনে হয় যে এটা করাটাও বেটার। আমরা অনেক সময় দেখেছি যে একটা মানুষ যখন বেঁচে থাকে, আহ, তার জীবিত থাকা অবস্থায় আমরা অনেক সময় বলি না যে সে ভালো না, সে খারাপ, বা সে যখন মারা যায়, সে যতই খারাপ থাকুক না কেন, মনে হয় যে ইস, সে মারা গেল, সে অনেক ভালো ছিল, তার এই দিকটা অনেক ভালো ছিল, তার এই গুণটা অনেক ভালো ছিল। তো আসলে এই আমার কাছে অনেকে বলে যে প্রশংসা মানুষের মুখের সামনে করতে হয় না, তবে আমার কাছে মনে হয় যে কিছু কিছু সময় যার প্রশংসা তার মুখের সামনেই করতে হয়। দেখবেন যে অনেক কাজটা না করা কাজ, না পারা কাজ, সেটা কিন্তু হয়ে যায় সহজেই। আছেন আমার সাথে হোসেন আলী লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? যুক্ত হয়েছি সোনাপুর থেকে, সোনার ছেলে, তাই তো? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আজকের বিষয় জানতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে, আপনি ভালো আছেন শুনে ভালো লাগছে। আর আজকের বিষয় ওই যে বলছি, জীবন তো ছোট। জীবনটা আসলে অন্যের প্রশংসা করতে চান, নাকি হচ্ছে যে প্রাণ খুলে হাসতে চান, নাকি দুটোই করতে চান, কোনটি? জানিয়ে দিবেন আমাকে, ঝটপট করে জানিয়ে দিন। আমি কিন্তু আছি কিছুটা সময়, 30 পর্যন্ত আমি আছি, এখন ঘড়ি কাটা বলছে 25 বাজছে, আমি 30 পর্যন্ত আছি। তো আজকে যে বিষয়, সে বিষয়টি জানিয়ে দিবেন। তো এই যে আমি কথা বলছিলাম যে একটা মানুষ যখন মারা যায়, সে হাজার খারাপ হোক না কেন, তখন তার দিকটা বলা হয়, তার এই গুণটা ভালো ছিল, তার এই দিকটা ভালো ছিল, তার কথা বলার স্টাইলটা ভালো ছিল, বা সে অনেক ভালো ছিল, মানে অনেক কিছু। আবার সে যদি বেঁচে থাকে, তখন তার মুখের সামনে কখনো বলা হয় না যে আপনার এই জিনিসটা ভালো লাগে, তোমার এই জিনিসটা ভালো লাগে, বা তুই খুব ভালো। তো এই বিষয়গুলো মনে হয় যে কখনো কখনো মুখের উপরও প্রশংসা করা, কাজের ক্ষেত্রে হোক, তাকে আরও বেশি উৎসাহ দেওয়ার জন্য তার প্রশংসাগুলো করতে হবে। লিখেছেন আলিয়াসরা, কথাবন্ধু রীতিকা, অনেক ভালো থাকবেন সব সময়। আর হচ্ছে শুভকামনা জানিয়েছেন, আপনিও সবসময় শুভকামনা জানাচ্ছি, আপনিও সবসময় ভালো থাকবেন, এই আর আমাদের সাথেই থাকবেন। আচ্ছা, আছেন মুর্শা আলিম খান, আমি ইন্ডিয়া থেকে। আচ্ছা, আজকে আমার ইন্ডিয়ান বন্ধু অনেক, তাই না? ভালো লাগছে যে ইন্ডিয়ান বন্ধুরা অনেক, দুইজনকে পেয়েছি, আর দুইজন বন্ধুই আমার কাছে মনে হচ্ছে নতুন, মানে আমি কখনো লাইভে বসে তাদেরকে পাইনি। আর ইন্ডিয়ার কথাটা শুনলে আমারও কাছে মনে হয় যে ইস, ইন্ডিয়াতে আমার হচ্ছে মামার বাসা, তো অনেক দিন সেখানে যাওয়া হয়নি। মনে হয় যে চলে যাই চলে যাই। তো ইন্ডিয়া থেকে কেউ আসলে, কথা বললে, বা হচ্ছে যে শুনলে মনে হয় যে না, একবার ঘুরে আসি, একবার চলে যাই। তো যাই হোক বন্ধুরা, অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। হোসেন আলী আবার লিখেছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়। একদমই তাই হোসেন ভাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, কিন্তু আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, তাই না? মানে আমাদের যখন রাগ উঠে, তখন আসলে বুদ্ধি বিবেক কোনটাই কন্ট্রোল করতে পারি না। তাই হয়ে যায়, কখনো না চাইতেও হয়ে যায়, কখনো চেয়েও মানে করে ফেলি, কখনো হচ্ছে যে বুঝি এটা করা উচিত না, তারপরেও করে ফেলি। তো এটা আসলে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদের যে আমাদের রাগ, আমাদের বিবেক, আমাদেরকেই ঠিক করতে হবে। অন্যেরা হয়তো বা খুব জোর আপনাকে ধরিয়ে দিবে, এর বেশি কিন্তু না। তা এইটার ক্ষেত্রে নিজেদের ভূমিকাটাই কিন্তু বেশি থাকবে, নিজেদের মানে কার্যক্রমটাকেই বেশি চালিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আর আমরা যেহেতু কথা বলছি আজকে, আর আজ থেকে কিন্তু নিক্কন অনুষ্ঠানটা আমিই থাকবো আপনাদের সাথে। আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, প্রতি বুধবার রাতে যে অনুষ্ঠানটি হয় কুহরাবাজি, সেই কুহরাবাজি
অনুষ্ঠানটা আগামীকাল, যেহেতু বুধবার, আগামীকাল থেকে সেটি বন্ধ করা হয়েছে এবং এর পরিবর্তে নতুন আরেকটি অনুষ্ঠান আসবে, রাতের পাখি। আর সেই অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ জানানো মানে জানাচ্ছি। আর সেই রাতের পাখিতেও কিন্তু আমি থাকবো। তো আশা করছি সেই নতুন অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সঙ্গ পাবো। আজকের আমাদের সাথে আবারও হোসেনা লিখেছেন, মানুষ খারাপ হলেও তার সমালোচনা করা উচিত নয়। হ্যাঁ, আমিও এটা বলি, মানুষ খারাপ হলেও তার সমালোচনা করা উচিত নয়। তবে কিছু কিছু জায়গায় করতেও হয়, কারণ হচ্ছে যে তার ভুলটা ধরিয়ে দেবার জন্যও কিন্তু করতে হয়। তবে সেটি সমালোচনা করে না, ভুল ধরার মতো করে তাকে বুঝিয়ে ধরতে হয় যে আসলে এই বিষয়টি খারাপ বা এই বিষয়টা করা উচিত না। কিন্তু একেবারেই যদি আপনি তার খারাপ দিকটা তাকে না ভাবেন, এখন ধরেন একটা স্টুডেন্ট, সে পড়ালেখা ভালো করছে না বা পড়ে আসছে না, পড়াশোনা করছে না, এখন কি আপনি তাকে বলবেন? তাকে বলবেনই না। তো সেক্ষেত্রে বা একজন আপনার ছোট ভাই ছোট বোন একটা ভুল কাজ করছে, ভুল দিকে যাচ্ছে, ভুল পথে যাচ্ছে, আপনি কি তাকে একটু বকবেন না বা তাকে একটু বলবেন না? তবে তার সমালোচনা করে না, তাকে তার ভুলগুলো ধরিয়ে দিয়ে কিন্তু বলতে হবে। আচ্ছা, আবু তালেব শেখ। আচ্ছা, একটু আগে দেখলাম শোয়েব শেখ, এখন আবু তালেব শেখ। আচ্ছা, আপনার দুজন কি আলাদা? আচ্ছা, খুব সুন্দর। আভি 2017 সাল থেকে শুনছি। ও আচ্ছা, আপনি 2017 সাল থেকে শুনছেন, তবে আজকে নতুন কমেন্ট করলেন মনে হয়। ধন্যবাদ আপনাকে। অনেকটা সময় থেকেই আপনি শুনছেন, এই জন্য কেমন লাগে আমাদের রেডিও মহানন্দা সেটা কিন্তু একটু জানাবেন, আর কোথা থেকে লিখছেন এই যে একটু জানাবেন তো বন্ধু। হোসেন লিখেছেন, সবাইকে হাসি মুখে কথা বলতেই হবে। একদমই তাই, দেখেন আমি কিন্তু হাসি মুখেই কথা বলছি। তো বন্ধুরা, আসুন আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার না করি, মানুষের সাথে ভালো আচরণ করি, সবসময় হাসি খুশি থাকি, নিজে হাসি খুশি থাকি। আপনি যখন অন্যকে একটু হাসাবেন, হাসাবার চেষ্টা করবেন, দেখবেন সেও ভালো থাকবে। আর আপনার মানে অবস্থানটাও একটু ভালো হবে, যে আপনাকেও একটু চাইবে মানুষজন, যে সে হাসি খুশি, নিজেও যেমন হাসি খুশি প্রাণবন্ত থাকে, আপনি যেখানে থাকেন সেই জায়গাটাও বেশ হাসি খুশি ভরে থাকবেন। তো আমরা নিজে হাসি, প্রচুর হাসি, অনেক হাসি, অন্যকেও হাসাই। আজকের মতো আমি লিখন থেকে বিদায় নিব। আমি এই মুহূর্তে বিদায় নিয়ে নিলেও কিন্তু আপনাদের সাথে থাকবো 6টা 25 মিনিট পর্যন্ত। আশা করছি আপনাদেরকেও সাথে পাবো এবং আপনারাও থাকবেন আমার পাশে। তো বন্ধুরা, আপনাদের জন্য যেতে যেতে আমার প্লেলিস্টে দুটি গান থাকছে, সেটি হচ্ছে ও বন্ধু কাজল, এবং আরও একটি গান থাকছে আপনাদের জন্য, সেটি আচ্ছা, সালমার কণ্ঠে ভিতর থেকে তৈরি চাই। তো দুইটি গানের মধ্য দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নিকন থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, অনেক মজা হবে।